খাদিজার থেকে স্বামীর খেদমত শিখে, সে যেন খাদিজার থেকে স্বামীর খেদমত শিখে, সে যেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে স্বামীর খেদমত শিখে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বসে, রাসূলের হুজরার মধ্যে বসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মাঝে মাঝে বলতো, আয়েশা, এমন একটা সময় ছিল যখন আমার পাশে খাদিজা ব্যতীত কেউ ছিল না। এমন একটা সময় ছিল মক্কার মানুষরা আমার উপরে অত্যাচার করত, আমার খাদিজা ব্যতীত দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু টিটকারি করে বলতো, ওই বুড়ি মহিলার কথা এখন আপনার মনে পড়ে? ওই বুড়ি মহিলার কথা এখন আপনার মনে পড়ে? মাঝে মাঝে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে বসে গুনগুন গুনগুন করে কান্না করত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দুঃখ আপনার, কেন কাঁদেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আয়েশা, আমার জীবনে এমন একটা সময় ছিল, আমার জীবনে এমন একটা সময় ছিল, দুনিয়ার থেকে বাবা বিদায় হয়ে গেছে জন্মের আগে, মা বিদায় হয়ে গেছে জন্মের 6 বছর পরে, দাদা বিদায় হয়েছে 8 বছর পরে, নবুয়তি পাওয়ার কয়েক বছর পরে চাচাও বিদায় হয়ে গেছে, এর কিছুদিন পরে আমাকে সবচেয়ে যে মহব্বত করত খাদিজাও বিদায় হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পাওয়ার পরে যখন দাওয়াত দিতে শুরু করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মক্কার মানুষ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। হে মানুষ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে জান্নাতের মধ্যে প্রবেশ করবা। আম্মা জান আয়েশাকে বলে, ও আয়েশা, যখন মক্কার মানুষগুলো আমার বিরোধিতা করতে শুরু করলো, আমার দাদা চলে গেল, চাচা চলে গেল, আমার খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার উপরে যখন অত্যাচার শুরু হয়ে গেল, আমার খাদিজা যতদিন দুনিয়ার মধ্যে জীবিত ছিল ততদিন পর্যন্ত আমার খাদিজা আমাকে সবচেয়ে মহব্বত করত। আমি দিন না রাত না নবুয়তি পাওয়ার পরে আমি মানুষের দ্বারে দ্বারে, কাফিরের দ্বারে দ্বারে দ্বীনের দাওয়াত নিয়ে যাইতাম, আর ডাক দিয়া বললাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষগুলো আমার উপরে আক্রমণ করত, আমার উপরে আক্রমণ করত। ওই সময় আমার পাশে শুধুমাত্র খাদিজাই ছিল। আমি একদিন গভীর রজনীতে আইসা দরজার মধ্যে টোকা দেওয়ার সাথে সাথে খাদিজা দরজা খুলে দিল। আমি খাদিজাকে ডাক দিয়া বললাম, ও খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে কোন সন্তান যদি বাহিরে থাকে, মা সন্তানকে বাহিরে রাইখা ঘুমাইতেও পারে না, খাইতেও পারে না, ঠিক মতন কোনো কিছুই করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার মা নাই, আপনার বাবা নাই, দুনিয়ার মধ্যে আপনার আপন বলতে আমি খাদিজা ব্যতীত আর কেউ নাই। আপনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কাফেরের দ্বারে দ্বারে ঘুরেন, আপনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কত আঘাত সহ্য করেন, আর গভীর রজনীতে আইসা আমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি দরজা খুলতে না পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় আমি খাদিজা দাঁড়ায় যাব। এজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতদিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনি যতক্ষণ পর্যন্ত ঘরের বাহিরে থাকেন, আমি খাদিজা বিছানার সাথে পিঠ লাগাই না। ও নবী, আপনি যতক্ষণ পর্যন্ত দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘরের বাহিরে থাকেন, আমি খাদিজা কখনো বিছানার সাথে পিঠ লাগাইয়া ঘুমাই না। এই খাদিজা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি বলতেছে, ওগো স্বামী আমার, আপনার উপর নবুয়ত আসছে, আপনি নবী হইছেন, রাসূল হইছেন, আপনার এখন অনেক অর্থ সম্পদ দরকার,
আমি খাদিজার সমস্ত সম্পদকে আপনার কুদরতি কদমের মধ্যে আমি ছেড়ে দিলাম, আপনার যখন যা লাগে আপনি তাই খরচ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহার মধ্যে ধ্যান করতেছেন। ধ্যান করতে 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 40 বছর পূর্ণ হয়ে গেল। 40 বছর যেদিন পূর্ণ হলো, হঠাৎ করে একজন আগন্তুক আইসা গুহার মুখ থেকে ডাক দিতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার মানুষ ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না। কেউ বলে আলামিন, কেউ বলে বাবা, কেউ বলে চাচা, কেউ বলে সন্তান, এভাবে ডাকে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া মুহাম্মদ ডাকের সাথে পরিচিত নয়। হঠাৎ করে তাকায়া দেখে সুদর্শন ব্যক্তি গর্তের মুখে, গুহার মুখে দাঁড়াইয়া ডাক দিল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ডাক দিল ইকরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা বিকরি, আমি পড়তে পারি না। আবার ডাক দিলেন, ইকরা ইয়া মুহাম্মদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা বিকরি। তৃতীয়বার আবার ডাক দিলেন, ইকরা ইয়া মুহাম্মদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা বিকরি। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মি বানাইয়া পাঠাইছেন, অর্থাৎ দুনিয়ার কোন শিক্ষকের কাছ থেকে কোন শিক্ষা রাসূলকে গ্রহণ করতে দেয় নাই। এটাই হচ্ছে উম্মি, এটাই হচ্ছে উম্মি। উম্মি মানে মূর্খ না, নাউজুবিল্লাহ। উম্মি মানে কি না? মূর্খ না। দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ আছে যে উম্মি মানুষ, এত কিছু জানে কেমনে? মানুষটা উম্মি, স্কুলের বারান্দায় পারা দেয় না, এত কিছু জানে কেমনে? তাহলে ওই লোকটা উম্মি হয়েও জানে, উম্মি হয়েও জানে। তো রাসূলকে কেন উম্মি বানাইলেন? কারণ কাফেররা এক সময় বলবে যে মুহাম্মদ কোরআন নিজের থেকে বানাইছে, মুহাম্মদ কোরআন নিজের থেকে বানাইছে। এজন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন, ও কাফেরের গোষ্ঠী, পারলে একটা আয়াত বানায়া দেখাও, পারলে একটা সূরা বানায়া দেখাও, পারলে একটা আয়াত বানায়া দেখাও। কাবা শরীফের গিলাফের সাথে, কাবা শরীফের দেওয়ালের সাথে লেখা দেওয়া হয়েছিল, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই 3 আয়াতের পরে আরেকটা আয়াত পারলে মিলাইয়া বানাইয়া দেখো, পারলে মিলাইয়া বানাইয়া দাও। সমস্ত কবিদের মাথা হেট হয়ে গেছে। কবি ইমরুল কায়েস, ইমরুল কায়েস নামে অনেক কবি আছে, অথবা কবি লাবিদ, সবাই তার কাছে চলে গেল যে নেতা আমাদের তো অবস্থা খারাপ, বড় একটা সূরা বানাইতে কইছে সেটা পারি নাই, বড় একটা আয়াত বানাইতে কইছে সেটা পারি নাই, কিন্তু এখন ছোট্ট একটা সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা, এটাও যদি বানাইতে না পারি আমাদের কবি সমাজের মাথা কাটা যাবে, আমাদের অসম্মান হবে। সমস্ত কবিরা চিন্তায় পড়ে গেল কি করা যায়। তো চিন্তা করতে 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 কাবা শরীফের ওই সূরা শেষে দিয়া ওই কবি সম্রাট লিখে দিল, লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ। কবি সম্রাট ডাক দিয়া বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা এই যে 3 আয়াত নবীর উপরে নাজিল করছে, আল্লাহ তাআলা এত সুন্দর বর্ণ মিলাইয়া সূরাটাকে নাজিল করছে, এত সুন্দর বর্ণ মিলাইয়া সূরাটাকে নাজিল করছে, দুনিয়ার কোন মানুষের জন্য সম্ভব না এরপরে আরেকটা আয়াত বানায়া দিবে, ছন্দ মিল রাইখা, অর্থের সাথে মিল রাইখা বানায়া দিবে। কবি সম্রাট লাইজাইয়া লেখা দিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা দুনিয়ার কোন মানুষের ভাষা নয়, লাইসা হাযা কালামুল্লাহ, এটা আল্লাহ তাআলার কালাম। সুবহানাল্লাহ। যেটা বুঝাইতে চাইছিলাম, আল্লাহ তাআলা নবীকে উম্মি নবী বানাইয়া পাঠাইছেন। জিবরাইল আমিন 3 বার বলছেন, ইকরা মুহাম্মদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছু বলতেছেন না, কোনো কিছু বলতেছেন না। জিবরাইল আমিন এবার রাসূলকে দইরা বুকের সাথে চাপ দিলেন, 3 বার চাপ দিলেন। চাপ দেওয়ার পরে বলতেছে, ইকরা বিসমি রাব্বিক, ইকরা বিসমি রাব্বিক, ও মুহাম্মদ তুমি পড়ো তোমার প্রভুর নামে।
এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম